মাত্র ১১ বছরের জারিন রশি রাতে বাবার পাশে ঘুমাতে চায়। ৮ বছরের আফনান বাবাকে খুঁজে ফেরে ঘরে ঘরে। আর ১৩ মাসের ছোট্ট গালিব আবরার, সে তো বাবার মুখটাই ভুলে যাচ্ছে। এই ৩ শিশুই আজ বাবাহারা, কারণ ৪ আগস্ট ঢাকার উত্তরে ছাত্র জনতার মিছিলে গুলিবিদ্ধ হয়েছিলেন ৩০ বছর বয়সী মোহাম্মদ কামরুজ্জামান। মাথা ও শরীরে ৮টি গুলির ক্ষত নিয়ে নিখোঁজ ছিলেন টানা ১৫ দিন। কেউ জানে না কে নিয়ে গেল, কোথায় রাখা হলো, কিভাবে মৃত্যু হলো। ১৯ আগস্ট হঠাৎই সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গ থেকে খবর আসে একটি লাশ পড়ে আছে। ছবি দেখে শনাক্ত করেন তার গ্রামের মানুষ। সেই মর্গেই মিলল কামরুজ্জামান, একজন বাবা, একজন দেশপ্রেমিক, একজন সাধারণ মানুষ যে অংশ নিয়েছিল জুলাই বিপ্লবে। তার স্ত্রীর কণ্ঠে আজ শুধুই কান্না। শারমিন জাহান পপি বললেন, দাফনের আগেই দেখেছি স্বামীর মাথা ও শরীর জুড়ে ছিল ৮টি গুলির ক্ষত। কেউ বলল না কিভাবে মারা গেলেন। সরকার কি জানে না? আমার স্বামী দেশের জন্য শহীদ হয়েছেন, সরকার অন্তত আমার এতিম সন্তানদের দায়িত্ব নিক। ৩টি শিশু এখনো জানে না বাবার সঙ্গে আর কখনো ঘুমাতে পারবে না। তারা জানে না বাবার শরীর ঝাঁঝরা হয়ে গিয়েছিল গুলিতে। জুলাই বিপ্লবের শহীদদের তালিকায় এখন কামরুজ্জামান, যার একমাত্র অপরাধ ছিল দেশের জন্য মিছিলে যাওয়া। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চর কামারিয়া গ্রামের সন্তান কামরুজ্জামান ছিলেন প্রাইভেট কার চালক। জুলাইয়ের শুরুতে পোল্যান্ড যাওয়ার জন্য ভিসা আবেদন করেছিলেন, কিন্তু তার আগেই তিনি ইতিহাসে স্থান করে নিলেন একটি গোপন লাশ হয়ে। তার মৃত্যুর খবর জানিয়ে পুলিশ প্রথমে ফোন করে এলাকার স্কুলের প্রধান শিক্ষককে। ছবি পাঠানো হয়, পরিবার চেনার পর দাফনের প্রস্তুতি শুরু হয়। প্রশ্ন একটাই, এই মৃত্যুর জবাব দেবে কে? এই সন্তানের ভবিষ্যৎ কি হবে? একজন শহীদের স্ত্রীর এই আহ্বান কি কানে পৌঁছাবে রাষ্ট্রের? সরকার কি আজও নীরব থাকবে? এটা কেবল কামরুজ্জামানের গল্প নয়, এটা প্রতিটি বাবার, প্রতিটি সন্তানের আর এক নিষ্পাপ পরিবারের ট্র্যাজেডি। এই ভিডিও যদি আপনাকে নাড়া দেয়, শেয়ার করুন, যাতে শহীদদের কথা হারিয়ে না যায় নিঃশব্দে।